বাইকটাকে চালাতে পারো না? গরিব বলে বেশি দেবেন গাড়িতে? গাড়ি এখন কিনে গেছেন না? এই এই বাচ্চা, কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস? তুই আমার ড্রাইভারকে ছাড়ি দিস? হ্যাঁ, তুই দেখে চলতে পারিস না? বড়লোকের গাড়ি দেখলে কি রাস্তার মাঝখানে চলে আসতে মন চায়? রাস্তা কি তোর বাপের কেনা? হ্যাঁ না স্যার। তাইলে কি? ও আচ্ছা, এখন তো আবার নতুন ধান্দা শুরু হয়ে গেছে তোদের, না? বড়লোকের গাড়ি দেখলে তার গাড়ির নিচে লাফ দিয়ে পড়বি, পড়ে যাওয়ার পরে মনে হবে যে তোর অ্যাক্সিডেন্ট করে দিছি আমরা, তাই না? স্যার, আমি এরকম না। আবার কথা বলিস? বড়লোকের গাড়ির নিচে পড়বি, অ্যাক্সিডেন্টের ভান করবি, 10-5টা লোক তো তোদের ভাড়া করাই আছে, তাই না? ওদেরকে নিয়ে আইসা এই গাড়ি থেকে জরিমানা নিবি। হ্যাঁ স্যার, আমি এরকম না স্যার। আবার কথা বলিস? আমি এরকম করিনি স্যার। আবার কথা বলিস? স্যার, স্যার আমি এরকম করিনি স্যার। আমি এরকম না স্যার। আর কোনোদিন যদি তোরে আমি দেখছি এই রাস্তার মাঝখানে গাড়ির সামনে চলে আসিস, ড্রাইভারকে বলবো পিছিয়ে দিয়ে চলে যেতে। স্যার, রাস্তার লোক শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। তুমি ওদেরকে চেনো না, এখন এটা ওদের ব্যবসা হয়ে গেছে। আরে স্যার, শুধু শুধু ঝামেলা করার কি দরকার? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ওনার সাথে অযথা সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ চলো। আমরা কি স্যারের খাম? ও স্যার, স্যার, ও স্যার, স্যার এই যে স্যার, স্যার। স্যারের খুঁজতেছি, সেই গাড়ি যাতে ভাই হয় না। এটা কোনো জরুরি কাগজ কিনা তা কিনা জানে। স্যার তো আসেও না। আরে এই গাড়ি না? হ্যাঁ, মনে তো হচ্ছে। ও স্যার, 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 স্যার দাঁড়ান স্যার, স্যার দাঁড়ান, আমার একটা কথা শুনুন স্যার। এই ছোট লোকের বাচ্চা, তুই আবার আমার গাড়ির সামনে এসে পড়ছিস। আজকে কিন্তু আমি তোরে ছাড়বো না। আমার মাথাটা এমনি অনেক খারাপ আছে, আমি অফিসিয়াল অনেক টেনশন নিয়ে ভুগতেছি। তুই বলতো আর কত টাকা হইলে তুই আমার গাড়ির নিচে এসে মরবি না? বল বল, তোর ফ্যামিলিরে কত টাকা দিতে হবে আমার? স্যার, আমি আপনারা আরো কয়েকদিন খোঁজার চেষ্টা করছি। আমি আপনার গাড়ি থামানোর চেষ্টা করছি, কিন্তু পারি না স্যার। স্যার একটু আমার কথাটা শুনুন স্যার। কি কথা শুনবো তোর? হ্যাঁ বল বল, তুই কি বলতে চাস বল। স্যার, এই প্রথম যেদিন আপনার গাড়ির সাথে ধাক্কা খাইতে লাগছিলাম, ওই দিন আমি ইচ্ছা করে খাই নাই স্যার। আমি কাগজ টুকাইতেছিলাম, টুকাইতে টুকাইতে মাথা ঘুরে আপনার গাড়ির সামনে পড়ছি স্যার। হ্যাঁ, আমার মাফ করে দেন। তো স্যার, স্যার ওই দিনই আমি রাস্তাটা কাগজ পাইছি স্যার। তো আমার খালি মনে হয়েছে এই কাগজটা আপনার হইতে পারে স্যার। আমি জানি এইগুলা তোদের বাহানা, আমাকে বুঝাইস না। স্যার, আমি অনেকদিন এই রাস্তায় দাঁড়ায় আছি স্যার আপনার লাগিয়া। এই যে দেখেন তো, এই কাগজটা আপনার কিনা? হ্যাঁ, এটা তো আমারই কাগজ ভাই। এই কাগজটার জন্য আমি হন্য হয়ে এদিক ওদিক যে কত ছোটাছুটি করেছি। এটার মধ্যে কি আছে আপনি জানেন? এটার মধ্যে আছে 5 কোটি টাকার একটা কাজ। আর এই কাগজটা আমি হারিয়ে ফেলেছি। আমি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি নাই এই কাগজটার জন্য। আর জানেন, আজকে এই কাগজটা জমা দেওয়ার লাস্ট ডেট। যদি আজকে আমি এই কাগজটা জমা দিতে না পারতাম, তাহলে আমার 5 কোটি টাকার ক্ষতি হয়ে যেত। বুঝতে পারেন আমার কত বড় ক্ষতি হতো? কত বড় ক্ষতির হাত থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন। স্যার, আমি তো অত কিছু বুঝি না। আমি খালি ভাবছি যে কারো আমানতের খেয়ানত করা যায় না। আমি কাগজটা সুন্দর মতো রাইখা দিছি আর রাস্তায় নিয়ে ঘুরতেছি। আপনার সাথে দেখা হইলে আপনার দেখামু যে এটা আপনার কিনা। আমি কয়েকদিন এই রাস্তায় বইয়া থাই, আপনার গাড়িটা আটকামু। আপনার গাড়িটা আইসা আমার সামনে দিয়ে সাই সাই করে চলে যায়, আমি আটকাইতে পারি না স্যার। স্যার, আমি যা করছি আমার মাফ করে দেন স্যার। আমি কোনো অন্যায় করি না স্যার। যেই লোকে আমার এই দামি কাগজটা পেয়েও এই কাগজের মর্মটা বুঝে নাই, তারা যদি আমি টাকা পয়সা দিই, তাহলে তো এটা আমার ভুল হইতে পারে। বরং একটা কাজ করি, তারে আমি আমার একটা ভিজিটিং কার্ড দিয়ে যাই, দেখি সে যদি আসে তার একটা চাকরি ব্যবস্থা করা যায় কিনা। ভাই স্যার, আপনি যে আমার কি উপকার করছেন, আমি আপনার এই উপকার ভুলতে পারবো না। এই যে ফ্যাক্টরিটা দেখছেন, এটা আমার ফ্যাক্টরি। আপনি আমার কার্ডটা রাখেন, আপনি আসবেন আমার সাথে, ঠিক আছে? আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।